ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের কালামিয়া ও তার ছেলের ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাসেল আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রাসেল, কালামিয়ার শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন, আর তার পরিবারের কারোর সাথে মামলা বিষয়ে কথা হয়েছে কিনা আপনার? লোপা কালামিয়ার এবং তার ছেলের শারীরিক অবস্থা আগের তুলনায় এখন ভালো। অর্থাৎ শুক্রবারে দুর্ঘটনার পরে রাত পর্যন্তই আসলে তাদের দুজনের অবস্থায় বেশ খারাপ ছিল। বিশেষ করে কালামিয়ার শরীর থেকে যেহেতু অনেক রক্ত ঝরেছে, সেটি খুব আশঙ্কাজনক অবস্থায় ছিল। তবে সেই অবস্থা থেকে এখন উন্নতি হয়েছে। তাদের দুজনের সাথে আমার কথা হয়েছে, তাদের আমি দেখেছি এবং তাদের সাথে কথা হয়েছে কালামিয়া এবং তার ছেলে বিপ্লব। তারা দুজনই এখন কথা বলছেন এবং বিপ্লবও বেশ সুস্থ বোধ করছেন আগের তুলনায়। তবে যেহেতু কালামিয়ার পা কেটে ফেলা হয়েছে, ফলে স্বাভাবিকভাবেই তিনি পঙ্গুত্ব অবস্থায় আছেন এবং হাসপাতালে আরও কিছুদিন তাকে চিকিৎসা নিতে হবে, তেমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। তার পরিবারের সদস্যরা এখানে কালামিয়ার ভাইয়ের ছেলে তার সাথে আছেন। এছাড়া কালামিয়ার যিনি স্ত্রী, তিনি মামলার জন্য এলাকায় গেছেন এবং থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার সাথে যোগাযোগ করেই গেছেন এবং কিছুক্ষণ আগে কালামিয়া জানিয়েছেন যে তাদের মামলা হয়েছে বলেই তিনি জানিয়েছেন। আরও বিস্তারিত হয়তো তার স্ত্রী আসলে জানা যাবে। তবে এখন পর্যন্ত 10 জনকে তারা আসামি করতে চান এবং আসামি করার জন্যই গেছেন বলে জানিয়েছেন কালামিয়া। রাসেল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।